পদ্মশ্রী খেতাবের পেছনে চৌর্যবৃত্তির ফায়দা। অখিল ভারত হিন্দু মহাসভাকে কালিমা লিপ্ত করতে পদ্মশ্রীর মতন সরকারি খেতাবকে নিয়ে গুণীজনদের নানাবিধ টোপ দিচ্ছে এবং তোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেল, যা আমরা পরপর 4টি পর্বে ধারাবাহিকভাবে আপনাদের দিয়েছি। এবারে দেখুন ইএনসি নিউজ বাংলা থেকে 5ম পর্ব। আমরা একটু অন্যরকম, দু চোখ দিয়েই দেখি। ন্যাশনাল জার্নালিস্ট কমিশন নামধারী কর্ণধার সুরজ চক্রবর্তী অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগে পদ্মশ্রী খেতাব পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ হয় তার মধ্যে একজনের নাম হচ্ছে কিন্তু এই সুরজ চক্রবর্তী। সেই সুরজ চক্রবর্তী রাজভবন থেকে বেরিয়ে এসেই পাল্টা সংগঠন যে ব্যানার ব্যবহার করেছেন, সেই ব্যানারে বিনা অনুমতিতে অখিল ভারত হিন্দু মহাসভার নাম ব্যবহার করে পাল্টা প্যানেল তৈরি করেছে, যেখানে প্রত্যন্ত গ্রাম থেকে গুণীজনদের ওপর টার্গেট করে এক এক করে টাকা তুলেছে। কখনো কারো কাছ থেকে প্রথম দফায়, কারো কাছে দ্বিতীয় দফায়। তৃতীয় দফায় নিতে গিয়েই বাধা পড়ল ইএনসি নিউজ চ্যানেলে। ধারাবাহিক সংবাদ বের হওয়ার পরে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী কি বলছেন আগে শুনে নিন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের সমাজে যে সমস্ত মানুষ নীরবে নিভৃতে কাজ করে আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করেন, তাদের কাজের খতিয়ান সঠিক স্থানে পৌঁছে দিয়ে যাতে তারা ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার অর্থাৎ পদ্ম পুরস্কারে সম্মানিত হন, সে প্রয়াস কিন্তু হিন্দু মহাসভা করে। তাদের ফর্ম ফিল আপ করে দেয়া এবং শুধু তাই নয়, তাদের কাজের খতিয়ান ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আরো যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং সেই সাথে সেই সমস্ত মানুষদেরকে আমাদের সাধ্যমতো সম্মানিত করার সাথে সাথে তাদের কাজ দিয়ে আমরা কিন্তু ডকুমেন্টারিও বানিয়ে তাদেরকে উপহার দিই। এই যে শুভ কর্ম উদ্যোগ হিন্দু মহাসভা করছে, তারই ফল হিসেবে আপনারা সবাই জানেন গাছ বাবা নামে প্রসিদ্ধ শ্রী দুখু মাঝি, তার নাম প্রস্তাবনা এবং তার ফর্ম ফিল আপ কিন্তু হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা করেছিলাম। আজকে দুখু মাঝি পদ্ম পুরস্কার পেয়ে শুধুমাত্র হিন্দু মহাসভার প্রতিনিধিদেরকে নয়, সারা ভারতবর্ষের মানুষকে গৌরবান্বিত করেছেন। কিন্তু এবছরও আমরা এরকম বেশ কিছু মানুষের নাম কিন্তু পদ্ম পুরস্কারের জন্য প্রস্তাব করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে সিভি আনন্দ বোস মহাশয়, আমাদের মাননীয় রাজ্যপাল, তার চিঠি শুভেচ্ছা পত্র রয়েছে। আমরা যেমন আমাদের প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন মানুষের নাম পাঠিয়েছি সঠিক স্থানে, এবং তার ভিত্তিতেই রাজ্যপাল মহাশয় কিন্তু আমাদের হিন্দু মহাসভাকে এবং আমাকে শুভেচ্ছা পত্র জানিয়ে সম্মানিত করেছেন। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, এই সমাজেরই কিছু প্রবঞ্চক, কিছু প্রতারক, তারা আমাদের হিন্দু মহাসভার এই শুভ উদ্যোগকে কালিমা লিপ্ত করে নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের পকেট ভরার জন্য মানুষকে প্রতারিত করছে হিন্দু মহাসভার নামে, এই পদ্ম পুরস্কার দেওয়ার নামে। দেখুন বন্ধু, পদ্ম পুরস্কারের মতো এত সম্মানীয় পুরস্কার কখনোই কোনো টাকার বিনিময়ে কেনা বেচা যায় না। কিন্তু এই সমস্ত প্রতারক, এই সমস্ত চোর প্রবঞ্চক, তারা সমাজের মানুষদেরকে বঞ্চিত করছে এবং এই মানুষদের থেকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে প্রকৃত শাস্তি দেওয়ার জন্য শুধুমাত্র হিন্দু মহাসভা নয়, এদের সামাজিক এবং আইনানুগ ভাবে শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেককেও নিতে হবে। আর এই সমস্ত প্রতারকদের দ্বারা, এই সমস্ত আলিবাবা 40 চোরদের দ্বারা যদি কেউ প্রতারিত হয়, আমি বলবো আপনারা সচেতন থাকুন, কারণ এই প্রতারকদের এই কালো কাজের কোনো দায়ভার অখিল ভারত হিন্দু মহাসভা গ্রহণ করবে না। আমরা মনে প্রাণে চাই এই প্রতারকদের যেন সামাজিক শাস্তি হয় এবং সঠিক শাস্তি যেন আপনারা আমরা সবাই মিলে দিতে পারি। সবাই আমাদের পাশে থাকুন, হিন্দু মহাসভার এই শুভ উদ্যোগের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। নিশ্চয়ই আমরা সবাই পাশে থাকব, কারণ এই ধরনের প্রবঞ্চকের থেকে দূরে মানুষকে রাখতে, তারা যাতে ফাঁদে না পড়ে এদের দ্বারা। তাই ইএনসি চ্যানেল সবসময় সদা সতর্ক থাকবেও। সঠিক কথাই বলেছেন হিন্দু মহাসভার সভাপতি, রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। ধন্যবাদ আপনাকে। এই হিন্দু মহাসভার কাছে কোনো অনুমতি না নিয়ে প্যারালাল সংগঠনের ব্যানারে দেখবেন নিচের দিকে লেখা আছে অখিল ভারত হিন্দু মহাসভা। ঠিক এইভাবেই প্রলোভিত করেছে সেই সব মানুষদের, গুণীজনদের, যারা হিন্দু মহাসভার নাম শুনেই, ব্যানারে নাম দেখেই বিশ্বাস করেছিলেন ওই
কালপ্রিট, যাকে প্রবঞ্চক বলে এখন অনেকেই পরিষ্কার হয়েছেন, সেই সোদপুর, উত্তর চব্বিশ পরগনার সোদপুর নিবাসী সুরত চক্রবর্তী টাকা তোলাতে এতটাই মশগুল ছিলেন, অতি চতুরতার সাথে প্রবীর বিশ্বাসকে ফাঁসিয়ে প্রলোভিত করে তাকেও অঘোষিত ক্যাশিয়ার বানিয়ে দিয়েছিলেন। উত্তর চব্বিশ পরগনার সাদাসিধে মধ্যম গ্রামবাসী এই চতুরতা বুঝতে না পেরে সুরত চক্রবর্তীর ফাঁদে পা দিয়েছিলেন। পদ্মশ্রী খেতাব পাওয়ার ক্ষেত্রে অনলাইনে ফর্ম না করিয়েও প্রলোভনের ফাঁদে তাদের কাছ থেকে যে টাকাগুলো নেওয়া হয়েছিল, বেশিরভাগ টাকাই প্রবীর বিশ্বাসের অ্যাকাউন্টে জমা পড়েছে। অর্থাৎ বুঝতে পারছেন, ফাঁসলে সুরত চক্রবর্তী ফাঁসবে না, ফাঁসবে প্রবীর বিশ্বাস। কিন্তু উনি জানেন না ভারতীয় সংবিধান, ভারতীয় আইন সবকিছু দেখে তারপরে বিচার করে। তাই সুরত চক্রবর্তী যেমন চৌর্য বৃত্তিতে শান দিয়ে ঘুমাচ্ছেন মহা নিশ্চিন্তে যে তিনি তো হাতে টাকা নেননি, কিন্তু ক্লু কিন্তু চৌর্য বৃত্তি যারা করে ফেলে দেয়। এটাই হচ্ছে ক্রাইম রিপোর্টের রিপোর্ট। তাই ক্লু কিন্তু ইএনসি চ্যানেলের কাছেও এসে গেছে, প্রয়োজনে প্রশাসনের হাতে তুলে ধরব। কারণ ইএনসি নিউজ বাংলা এবং এখন নজর সংবাদপত্র সত্যের সাথে সত্যের পথে, তাই আমাদের ক্যাপশন সত্য সত্যই চ্যালেঞ্জের মুখী হতে আমরা প্রস্তুত রয়েছি, থাকিও তাই। পঞ্চম পর্বের এখানেই শেষ করলাম, আগামীতে আসবো ষষ্ঠ পর্বে। ধন্যবাদ সবাই।